তুমি তো নিন্দুক হয়ে গেলা, তো নিন্দুক হয়ে তোমাকে কেন ভাইরাল হতে হবে? তুমি তোমার নিজে ক্রিয়েটিভিটি দেখাও, যেমন শাকিব খান এটা এআই দা মেক করছে, আচ্ছা তুমি রিয়েলিস্টিকভাবে এটা মেক করে দেখাও, তাইলেই তো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানের সংখ্যা দিন দিন বাড়তেছে। শাকিব খান বাংলাদেশের অমিতাভ বচ্চন হয়ে যাচ্ছেন, অলরেডি হয়ে গেছে, হয়ে যাবেন আবার কি। তাকে কিন্তু বাংলা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রজনীকান্ত এইসব বলা যায়। তো গত পরশু দিন আমি একটা ভিডিও দিছিলাম আমার চ্যানেলে, যে সিনেব্রোজের এই লোকটা শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার টিজার নিয়ে আসে অনেকটা ট্রোল করছে। কেমন ট্রোল করছে? যে শাকিব খানের রকস্টার সিনেমার যে টিজারটা, সেই টিজারের এই সিনটা, এই যে দেখেন, আমি দেখা যাচ্ছে এই সিনটা নাকি আপনার এআই দিয়ে মেক করছে, এইভাবে কিন্তু সে বলছে। বাট ওর কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ওর কথা যে মিথ্যা এবং ভিত্তিহীন, এবং শাকিব খানের এই রকস্টারের টিজারের এই সিনটা যে মানে একবার রিয়েলিস্টিকভাবে নেওয়া হয়েছে, এটার প্রমাণ আমি দিতেছি আপনাদেরকে। বাট আমি ওর সম্পর্কে একটু বলি আপনাদেরকে। তো আমাদের গ্রামগঞ্জে একটা কথা কিন্তু খুবই চলমান থাকে, যে যেই পাতিলে খায় সেই পাতিলেই হেগে দেয়। তো এর বিষয়টা হচ্ছে সেম এরকম। ও হচ্ছে শাকিব খানকে নিয়ে ভিডিও করে, শাকিব রিলেটেড ভিডিও করে এই পর্যন্ত আসছে ইউটিউবে। হঠাৎ করেই সে ভাবলো যে যেহেতু শাকিব খানের বিরুদ্ধে কথা বললে আরও বেশি ভিউজ পাওয়া যায়, কারণ হচ্ছে শাকিব খানের বিরুদ্ধে কথা বললে কীভাবে ভিউটা বেশি পাওয়া যায় আমি আপনাদেরকে বলা মানে বোঝাই বিষয়টা। সেটা হচ্ছে এখন তো শাকিব খানের সংখ্যা অনেক বেশি, যখন শাকিবের বিরুদ্ধে কেউ কিছু বলে তখন শাকিব খানদের গায়ে লেগে যায়, তখন এই শাকিব খানরা গিয়ে তাকে তার ভিডিওটা দেখে এবং গালাগালি করে, এভাবে তার ভিডিও রিচ বেড়ে যায়, এভাবেই কিন্তু সে ভাইরাল হয়ে যায়। সো শাকিব খানের পক্ষে কথা বলার চাইতে এখন বিপক্ষে কথা বললেই দ্রুত ভাইরাল হওয়া যায় আর কি, এই একটা নিনজা টেকনিকের মাধ্যমে। তো আমার মনে হয় সে এই টেকনিকটাকে এই কাজে লাগিয়ে চাইতেছে নতুন করে আবারও মানে ভাইরাল হতে বা ট্রেন্ডিং আসতে, যার জন্য শাকিব খানের এরকম একটা তরতাজা রিয়েলিস্টিক মানে সিন, সেটাকে সে এআই বলে প্রচার করার একটা নোংরা মানে মন মানসিকতার পরিচয় দিতেছে। তো আমি দেখাইতেছি আপনাদেরকে এটা রিয়েল নাকি ফেক। তো এই যে দেখেন আমার স্ক্রিনের মধ্যে, ওই যে দেখেন ভিডিওটা, ওই যে দেখছেন ওই যে শাকিব খানের লাল গাড়িটা দেখছেন, এই যে দেখছেন বিদেশি মেয়েরা কীভাবে সামনে দাঁড়াইতেছে দেখেন। এইটার পরে যদি কেউ বলে শাকিব খানের রকস্টার সিনেমার এই সিনটা এআইটা বানাইছে, ওর মুখে তো প্রস্রাব করে দেওয়া উচিত, তাই না? ওর মুখে হাগু করে দেওয়া উচিত আমি মনে করি। কেন? কারণ হচ্ছে যারা সিনেমার ন্যূনতম জ্ঞান নাই, যারা সিনেমা সম্পর্কে ন্যূনতম বুঝে না, জানে না, তারা কেন সিনেমা রিভিউ দিতে আসে? আর আসে তো ভালো কথা, বলছে শাকিব খানের বিপক্ষে কথা বললেই তো ভাইরাল হওয়া যায়, এই মন মানসিকতা তারা পোষণ করে, নোংরা মন মানসিকতা। আরে ভাই, নিজের যদি যোগ্যতা থাকে তাহলে তো এমনিতেই ভাইরাল হবা। কারো বদলাম বলে, কারো পা টিপে, হ্যাঁ, বা কাউকে ছোটো করে যদি ভাইরাল হতে যাও, সেটা তো তোমার মানে এখানে তোমার তো আর তোমার যে প্রতিভা সেইটার কাজে লাগে নাই, তাই না? তুমি নিন্দুক হয়ে যাবা তখন। ওই যে আল্লাহ তাআলা তো বলছে গীবতকারীর কিন্তু মৃত্যুর পরেও একটা কঠিন শাস্তি ভোগ করতে হয়। তো তুমি তো নিন্দুক হয়ে গেলা, তো নিন্দুক হয়ে তোমাকে কেন ভাইরাল হতে হবে? তুমি তোমার নিজে ক্রিয়েটিভিটি দেখাও, যেমন শাকিব খান এটা এআই দা মেক করছে, আচ্ছা তুমি রিয়েলিস্টিকভাবে এটা মেক করে দেখাও, তাইলেই তো হয়। যে ওরা এআই দা মেক করছে, আমি রিয়েলিস্টিকভাবে মেক করছি। তো এইভাবেই তো তুমি পরিচিতি পাইবা, তুমি ভাইরাল হয়ে যাবা। তো এইভাবে অন্যের পিছনে কেন লেগে থাকো ভাই? তো যাই হোক বন্ধুরা, ওরে নিয়ে যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই বলে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিব খানের সংখ্যা দিন দিন বাড়তেছে। শাকিব খান বাংলাদেশের অমিতাভ বচ্চন হয়ে যাচ্ছেন, অলরেডি হয়ে গেছে, হয়ে যাবেন আবার কি। তাকে কিন্তু বাংলা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রজনীকান্ত এইসব বলা যায়, মানে কোনো রকমের কোনো এখানে প্রশ্নবোধক চিহ্নই থাকে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই দ্য রিঅ্যাকশন বেশি সাথেই রাখুন। আল্লাহ হাফেজ।